কয়েকদিন ধরে ব্যস্ততার কারণে ঠিকমতো ভিডিও দিতে পারছি না। আর এদিকে আমার তো প্রোফাইলের অবস্থা খারাপ হয়ে গেছে। অলরেডি মনে করেন লাল বাতি জ্বলে গেছে। একটু অবহেলা করলে এই প্ল্যাটফর্মে একদম অবস্থা খারাপ হয়ে যায়। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। কয়েকদিন ধরে তো ব্যস্ততার কারণে ডেইলি ব্লগ করতেও পারছি না, দিতেও পারছি না। তো আজকে চেষ্টা করলাম এখানেই যেখানে আছি সেখান থেকে ডেইলি ব্লগ করব ব্যস্ততার মধ্যেও। যেহেতু রান্নাবান্না করছি, তো ভাবলাম যে রান্নাবান্নার ভিডিও শেয়ার করি। তো সবাই বাইরে গেছে, এই ফাঁকে আমি মনে করেন ভালো মতো একদম ভিডিও করতে পারছিলাম। এই তো রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম। তো রান্না করব হচ্ছে পেঁপে ভাজি, তারপরে তো আরও অনেক কিছু আছে, সেগুলো আস্তে আস্তে করে দেখাচ্ছি। তো আমি সবসময় পেঁপেটাকে এভাবেই এখন গ্রেট করে নিই। এভাবে গ্রেট করে নিলে আসলে পেঁপে ভাজিটাও তাড়াতাড়ি হয়ে যায়, কারণ যেহেতু অনেক ঝুড়ি করে কাটা হয়, তার জন্য অনেক তাড়াতাড়িও রান্না হয়ে যায়। তো এই তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পুরোটা পেঁপে গ্রেট করা হয়ে গেছে অলরেডি। একদম ঝুড়ি করে গ্রেট করেছি। তো একদম অনেক অল্প সময়ে এই ভাজিটা হয়ে যায়। মনে হয় আমার কাছে, যেটা মনে হয় যে 8 থেকে 10 মিনিটের মধ্যে ভাজিটা হয়ে যায় আর কি। পানিটা বের হয়ে শুকালেই ভাজি রেডি। তো এই তো এদিকে ভাজিটাও তাড়াতাড়ি বসিয়ে দিচ্ছিলাম, যেহেতু ওইদিকে আরও কিছু রেডি করতে হবে। ভাজি বসিয়ে দিয়ে অন্য কিছু রেডি করব। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর এখন মরিচ কাটা হয়নি, তার জন্য হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছিলাম মরিচগুলো। তো তারপর হচ্ছে আমি পেঁপেটাও দিয়ে দেবো। এই যে এখন সুন্দর করে সব টেপেগুলো দিয়ে দিচ্ছিলাম। তো একদম কুচে দিচ্ছিলাম। ক্যামেরার বাইরে তো সবসময় দেখাই না আসলে যে আমরা একদম মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেই, তো দেখাই অল্প অল্প করে। তো আজকে একদম মানে যেভাবে করে সব কিছু করি সেভাবে করেই দেখাচ্ছি। মানে ওইদিকে আশেপাশের অবস্থাও দেখেন। এদিকে আমি এখন পেঁপের মধ্যে একটু লবণ, একটু জিরার গুঁড়া আর একটু হলুদের গুঁড়া দিয়েছি, আর একটু রসুন বাটাও দিয়েছিলাম, সেটা হয়তো দেখাতে আপনাদেরকে ভুলে গেছি। তো যাই হোক, এই হচ্ছে আমার পেঁপে ভাজির উপকরণ। তো এখন ভাজিটা বসিয়ে দিয়ে এদিকে মাছ পরিষ্কার করতে চলে আসলাম। কই মাছে এত ছোট আঁশ থাকে, পরিষ্কার করতে গেলে একদম অনেক বেশি কষ্ট লাগে, কারণ মানে এত ছোট আঁশ থাকে। 3বার 4বার এরকম করে পরিষ্কার করা হয়ে যায়। মানে এর আগেও আমি পরিষ্কার করেছি একবার, তারপরে যে আবার আপনাদের ক্যামেরা অন করে দেখাচ্ছি আর কি, কারণ প্রত্যেকবারের ভিডিও তো আসলে দেখানো যায় না, তো অল্প একটু করে দেখাতে হয়। তো এইদিকে দেখুন পেঁপেটাও মানে পেঁপে ভাজিটাও তো প্রায় অর্ধেক মনে হয়েই গেছে। নাড়া দিতে পারছিলাম না, মাছ হাত ধরেছে বলে। একদম মাছ পরিষ্কার করে তারপরে যাবো ওইদিকে। চুলাটা কমিয়ে রেখে এদিকে আমি মাছগুলো পরিষ্কার করছিলাম। তো একটু লবণ দিয়ে আর এই যে লেবু দিয়ে এখন মাছগুলোকে ভালো মতন পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ এইভাবে করে পরিষ্কার তারপর আবার দেখছিলাম যে আঁশ আছে কি না। তো এখন এখানে লবণ দিয়ে আর এই দিয়ে ধোয়ার পরে তারপরে ভালো মতো ধুয়ে নিচ্ছি। একটু গরম পানি দিয়েও ধুয়েছিলাম, যাই হোক সেগুলো আপনাদের সাথে দেখাতে পারিনি। আর এত পরিমাণ ময়লা বের হচ্ছিল মানে মাছগুলো থেকে, মিনিমাম মনে হয় আমি 5 থেকে 6 বার ধুয়েছি মাছ পরিষ্কার করার জন্য। আর কই মাছ এত বেশি পিছিল হয়, মানে কি বলবো, যে এতবার ধুলেও মনে হয় পরিষ্কারই হয়নি। তো অনেকবার ধুয়েছি। তো এখন ধুয়ে একদম পরিষ্কার করা হয়ে গেছে। তারপর হচ্ছে যে এখন লবণ, হলুদ, মরিচ দিয়ে নিচ্ছি। একটু মরিচ দিচ্ছি কারণ ভাজা মানে অর্ধেক ভাজা রাখবো, অর্ধেক হচ্ছে তরকারিতে রাখবো। যেগুলো ভাজবো সেগুলোতে একটু মরিচ দিয়েছিলাম। তো একটু হালকা একটু ঝাল খেতে পছন্দ করে সবাই, এই জন্য একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম। তো এখন এই তো মাছগুলো সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম। এরে বাবা, তুই আবার উল্টাতে চাস না কেন, তোর কী হয়েছে? তো যাই হোক, এদিকে আমার কই মাছগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। আর এখন পেঁয়াজ কুচি ভেজেও দিয়ে দিলাম অল্প একটু। আর এদিকে দেখুন মাছ ভাজা অর্ধেক হতে আমার পেঁপে ভাজিটাও ডান হয়ে গেছে। মানে সত্যি কথা বলতে পেঁপে ভাজিটা আমি কমিয়ে রেখেছিলাম বলে একটু সময় লেগেছে রান্না করতে, কিন্তু পেঁপে ভাজিটাও হয়ে গেছে। আর এদিকে কলা যদি কেটে পানিতে, এরকম লবণ পানিতে হলুদ পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন একটুও কালো হবে না, একটুও কিন্তু কালো হয় না। তো সত্যি কথা বলতে এই টিপসটা আপনারা ফলো করতে পারেন। একদম কেটে সাথেই লবণ আর হলুদ পানিতে ভিজিয়ে রাখবেন, কষগুলো বের হয়ে যায় আর কালোটাও কম হয়। এই দেখুন আমার কলাগুলো কিন্তু বেশি কালো হয়নি। তো আসলে যাই হোক, আমি একজনের কাছ থেকে এই টিপসটা শিখেছি, যদিও মাদের দেখেছি, তারপরও আরেকজনের কাছ থেকে শিখেছি আর কি। তো এই তো কই মাছ দিয়ে রান্না করে নিলাম আমার কলার তরকারি। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ ধৈর্য ভিডিও দেখার জন্য।